সন্ত্রাসীদের বিপক্ষে ইসলাম কতটা ভূমিকা রেখেছে। সন্ত্রাস, জঙ্গি, ধর্ষণকারী, চাঁদাবাজ, এটাকে ইসলাম সমর্থন করে না। যারা চাঁদাবাজি করে তারা চাঁদাবাজ, যারা ধর্ষণ করে তারা ধর্ষণকারী, যারা সন্ত্রাসী কর্মকাণ্ড করে তারা সন্ত্রাসী। তাদের কোনো ধর্ম নাই, তাদের কোনো ধর্ম নাই, তাদের কোনো দল নাই। এরা সন্ত্রাস, সন্ত্রাসী তাদের পরিচয়। ধর্ষণকারী, ধর্ষণকারী তার পরিচয়। চাঁদাবাজ, চাঁদাবাজিটাই তার পরিচয়। চাঁদাবাজিতে তো সারা পৃথিবীর ভিতরে বাংলাদেশ বারবার চ্যাম্পিয়ন। ক্ষমতায় যারাই যায়, সুইস ব্যাংক সহ এত টাকা তারা করে, বাংলাদেশ আর ভালো লাগে না। কেউ যায় লন্ডনে, কেউ যায় ভারতে, এক একজন এক এক দেশে। কি সুন্দর সুন্দর আলিশান বাড়ি ঘর। যখন একটু গন্ধ পায় যে ক্ষমতা মনে হয় আর থাকতেছে না, 2-4 দিন আগের থেকেই পালানো শুরু হয়। আবার কেউ যখন ক্ষমতা চলে যায় তখন পালায়া যায়। দুর্নীতিতে বারবার চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ। দুর্নীতি, সন্ত্রাসী, চাঁদাবাজি ইসলাম সমর্থন করে না, আমরা কখনো সমর্থন করব না। সম্মানিত উপস্থিতি, আজকে আমি আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে সন্ত্রাস ও জঙ্গিবাদ। জঙ্গি ও সন্ত্রাস নিয়ে আজকের আমার মূল আলোচনা। কারণ আজকে সারা বিশ্বে সন্ত্রাসী কর্মকাণ্ড এমন ভাবে চলছে যেই সন্ত্রাসী কর্মকাণ্ডের কোনো সীমা নেই। বেশিরভাগ মানুষ ইহুদি ও খ্রিস্টানের চামচা এবং দালালি করে মুসলমানদেরকে বিনা বিচারে হত্যা করে শহীদ করে দিয়ে তারা বলছে তারা নাকি সন্ত্রাসী দমন করছে। নাউযুবিল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমের ভিতরে সন্ত্রাস ও জঙ্গি সম্পর্কে আয়াত নাযিল করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মান কাতালা নাফসিন বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদ ফাকাআন্নামা কাতালান নাস জামিআ। যে ব্যক্তি অন্যায়ভাবে কোনো মানুষকে হত্যা করলো, সে যেন পুরা পৃথিবীর মানুষগুলোকে হত্যা করে ফেললো। আর যে ব্যক্তি একজন মানুষকে বাঁচায়া দিল, রক্ষা করলো, সে যেন পুরা পৃথিবীর মানুষগুলোকে বাঁচায়া দিল। সুবহানাল্লাহ বলে। তাহলে বিনা বিচারে, বিনা অপরাধে একজন মানুষকে হত্যা করা মানে পুরা পৃথিবীর সকল মানুষকে হত্যা করে দেওয়া। তাহলে সন্ত্রাসী, মানুষ হত্যা, খুন, এটা কত বড় খারাপ জিনিস, কত বড় নিচু মানের জিনিস যে একজন মানুষকে বিনা বিচারে, বিনা অপরাধে কেউ যদি হত্যা করে, সেজন্য পুরা পৃথিবীর সকল মানুষকে হত্যা করে ফেললো। বলেন নাউযুবিল্লাহ। আপনাদের সামনে আমি আজকে সূরাতুল মায়েদার 32 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। 32 ও 33 নম্বর আয়াত থেকে কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। 33 নম্বর আয়াত নাজিল হওয়ার পিছনে একটি শানে নুজুল আছে। আল্লাহ রাব্বুল আলামিন যে কোনো প্রেক্ষাপট অনুযায়ী কোরআনের আয়াতগুলো, সূরাগুলো নাজিল করেছেন। তারই একটা প্রেক্ষাপটে সূরাতুল মাইদার এই 33 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছে, নাজিল করা হয়েছে। তো এই প্রেক্ষাপট আলোচনার পূর্বে প্রথমেই আমাদেরকে জানতে হবে সন্ত্রাস কাকে বলে। ভালো করে বুঝেন, সন্ত্রাস কাকে বুঝে। আজকের আলোচনা মুখস্থ করে নিয়ে বাড়িতে যেতে হবে। কারণ আমরা মুসলমান, আজকে সারা বিশ্বে মার খাচ্ছে মুসলমানেরা। আমরা মুসলমান, আজকে সন্ত্রাসী হামলার শিকার হচ্ছে সারা বিশ্বে মুসলমানেরা। অথচ সন্ত্রাস কাকে বলে আমরা নিজেরাই জানি না।
আবার তারা মুসলমানদেরকে হত্যা করে বিশ্বের মানুষকে জানান দিচ্ছে যে আমরা সন্ত্রাস দমন করছি। বলেন নাউযুবিল্লাহ। সম্মানিত উপস্থিতি, একটা জিনিস খেয়াল করেন, ইহুদি এবং খ্রিস্টানেরা মুসলমানের চূড়ান্ত শত্রু। এই ইহুদি এবং খ্রিস্টানদের চামচা কিছু মুসলমানের ঘরে জন্ম নেওয়া মুরতাদেরা, নাস্তিকেরা, তারাও তাদের সুরে সুর মিলিয়ে তারা বলে যে ইসলাম সুরলগ্ন থেকে সন্ত্রাসীকে লালন করেছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই ছিল একজন সন্ত্রাস। বলে নাউযুবিল্লাহ। এই সুরে সুর মিলায়া কিছু নাস্তিক, কিছু মুরতাদ মুসলমানের ঘরে জন্ম নিয়ে বলে ইসলাম ধর্ম হচ্ছে শান্তির ধর্ম, সন্ত্রাসী কর্মকাণ্ড হচ্ছে রক্ত খুনাখুনি। তো ইসলামের সাথে রক্ত খুনাখুনির কোনো সম্পর্ক নাই, কাজেই ইসলাম ধর্মের ভিতরে সন্ত্রাসী নাই। যারা রক্ত খুনাখুনি করছে এরা ইসলাম ধর্মের ভিতরে নাই। বলে নাউযুবিল্লাহ। ইসলাম ধর্ম শান্তির ধর্ম, ইসলাম যারা মানে তারা শান্তি পায়। কিন্তু ইসলাম কোনোদিন, কোনো সময়, কোনো কালে সন্ত্রাসীকে লালন করে নাই। সন্ত্রাস আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ ছিলেন না, তিনি সন্ত্রাসী কর্মকাণ্ডকে মেনেও নেন নাই। কথা বলেন ঠিক কিনা? তাহলে প্রাথমিক পর্যায়ের একটু ইতিহাস আমাদের জানা দরকার। আমাদের নবী যখন নবী হলেন, নবী হওয়ার পর মক্কায় থাকলেন 13 বছর। মক্কায় কয় বছর? এই 13 বছরের ভিতরে সন্ত্রাসীরা আবু জাহেল, উতবা, সাইবা শুধু আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ নয়, যতজন মুসলমান হয়েছে ততজনের উপর জুলুম, নির্যাতন, অত্যাচারী স্টিম রোলার চালিয়েছে সন্ত্রাসী কায়দায়। কিন্তু আমাদের নবী সহ সব সাহাবায়ে কেরাম নীরবে তা সহ্য করেছেন, সন্ত্রাসীর প্রতিবাদ পর্যন্ত করেন নাই। তাহলে যেই লোকটা, তার অনুসারীরা সহ সন্ত্রাসী 13 বছর সহ্য করলেন, সন্ত্রাসী হামলা কোনো প্রতিবাদ পর্যন্ত করলেন না, সেই লোকটাকে সন্ত্রাস এবং সন্ত্রাস লালনকারী বলার সাহস তাদের হয় কি করে? দ্বিতীয় নাম্বার কথা হলো, আমাদের নবী তাদের সন্ত্রাসী কর্মকাণ্ড সহ্য করতে করতে যখন সীমা লঙ্ঘন হয়ে গেল, দেওয়ালে পিঠ লেগে গেল, তারপরেও তাদের সঙ্গে মোকাবেলা না করে, সন্ত্রাসীর জবাব না দিয়ে তিনি নিজেই দেশ ছেড়ে, মক্কা ছেড়ে মদিনাতে চলে গেলেন। বাড়িঘর ছাড়লেন, দেশ ছাড়লেন, সম্পদ ছাড়লেন, জায়গা জমি ছাড়লেন, সব কিছু ছেড়ে মক্কা ছেড়ে মদিনায় চলে গেলেন দলবল নিয়ে। মক্কায় গেলেন, মক্কার থেকে মদিনায় গেলেন কেন? একটু আশ্রয় পাওয়ার জন্য, একটু নিরাপত্তা পাওয়ার জন্য, একটু জানের নিরাপত্তার জন্য। কিন্তু মক্কার বড় বড় সন্ত্রাসীরা কি করলো? 1 বছর পর 1000 মানুষের একটা অস্ত্র শস্ত্র নিয়ে, দল নিয়ে মদিনায় মারার জন্য গেল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। নাউযুবিল্লাহ বলেন। তাহলে সন্ত্রাস তারা কত বড় সন্ত্রাস! যেই লোকটা তার দলের লোকজন নিয়ে একটু শান্তিতে বসবাস করার জন্য, আত্মরক্ষার জন্য জন্মভূমি, দেশ সবকিছু ছেড়ে মদিনায় গেলেন, সন্ত্রাসীরা তাকে মদিনায় গেল মারার জন্য। তাহলে এবার বলুন, আমাদের নবী কতটা সন্ত্রাসী হামলা সহ্য করেছে? আর সেই নবীকে বলা হয় সন্ত্রাস, সেই নবীকে বলা হয় তিনি নাকি সন্ত্রাস লালন করেছে। নাউযুবিল্লাহ বলে। মক্কা থেকে যখন সন্ত্রাসী দলেরা মদিনার মুসলমানদেরকে নিধন করার জন্য 1000 অস্ত্র শস্ত্র সজ্জিত লোক নিয়ে, দলবল নিয়ে মদিনায় গেল, আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে বললেন, সন্ত্রাস দমনের সর্বোচ্চ স্তর হলো জিহাদ। ওগো নবীজি, এবার আপনাকে জিহাদ করতে হবে। সাহাবায়ে কেরামদের সংখ্যা হিসাব করে তিনি পাইলেন মাত্র 313 জন। এদের কাছে অস্ত্র নাই। আর সন্ত্রাসীরা হলো 1000, তাদের কাছে অস্ত্র আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলমানদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য বললেন, ও মুসলমানেরা, 1000 সন্ত্রাসী দেখে ভয় করো না,
আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের সাহায্য করার জন্য 5000 ফেরেশতা আসমান থেকে পাঠিয়ে দেব। 313 জন মুসলমান 1000 সন্ত্রাসীর বিপক্ষে বদরের প্রান্তরে যুদ্ধ করলো, জিহাদ করলো, সন্ত্রাস দমনের সর্বোচ্চ প্রচেষ্টা করলো। ফেরেশতারা তো জীবনে যুদ্ধ করে নাই, যুদ্ধ কি জিনিস জানে না। আল্লাহকে বলল, আল্লাহ যুদ্ধ কেমনে করব? আল্লাহ বললেন, তাদের ঘাড়ের মধ্যে খালি মারবা। সন্ত্রাসী একটা করে দেখে, ফেরেশতারা ঘাড়ের মধ্যে মারে। এই অবস্থা দেখে সন্ত্রাসীরা সেখান থেকে পালিয়ে গেল। 70 জন সন্ত্রাসী সেখানে মরে গেল। আর 70 জন সন্ত্রাসী মুসলমানদের হাতে গ্রেপ্তার হলো। যারা গ্রেপ্তার হলো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত ভদ্র, কত সুলভ, কত রাহমাতুল লিল আলামিন, তার ভিতরে কি পরিমাণ দয়া দেখো। 70 জন গ্রেপ্তার হয়ে যখন আসলো মদিনায়, আমাদের নবী তখন কয়েকজন লোককে সেট করে দিলেন এই 70 জনকে পাহারা দেওয়ার জন্য, যাতে পালিয়ে যেতে না পারে। ঘোষণা দিলেন, ও পাহারাদারেরা শোনো, যখন তাদের সঙ্গে আমাদের যুদ্ধ হচ্ছিল তখন তারা ছিল আমাদের শত্রু, এখন তারা আমাদের হাতে বন্দী, আমাদের জেলখানায়। এখন তারা হলো আমাদের মেহমান। তাদের সঙ্গে কোনো আচরণে যেন শত্রুমি প্রকাশ না পায়, তারা যেন মেহমানের মতো সম্মান তোমাদের কাছ থেকে পায়, আমি এই আশা রাখি। সুবহানাল্লাহ বলেন। জেলখানায় বন্দী কয়েদি যারা কিছুক্ষণ পূর্বে শত্রু ছিল, যাদের সঙ্গে যুদ্ধ হয়েছে, আমার নবী ঘোষণা দিলেন তারা আমার মেহমান। তাহলে চিন্তা করুন, এই নবী কি সন্ত্রাসী ছিল নাকি রাহমাতুল লিল আলামিন ছিলেন? কি দয়া তার অন্তরের ভিতরে ছিল। বর্ণনা এসেছে সাহাবায়ে কেরাম নিজেরা 2-1টা খেজুর খেয়ে আট পেটা না খাওয়া অবস্থায় দিন কাটাতেন, কিন্তু ওই 70 জন সন্ত্রাসী যাদেরকে গ্রেপ্তার করে নিয়ে আসা হয়েছিল, তাদেরকে গোশত আর রুটি দিনে 3 বেলা খাওয়ানো হয়েছে। নিজে খায় নাই, নিজে খাবার পায় নাই, কিন্তু তাদেরকে মেহমানকে যেমনে সম্মান করে আমার নবীর সাহাবীরা ঠিক সেই রকম সম্মান করেছে, শ্রদ্ধা করেছে। আমার বিশ্ব নবীজি সাহাবীদেরকে নিয়ে বসলেন, এই 70 জন কয়েদি, এই 70 জন সন্ত্রাসী যাদেরকে গ্রেপ্তার করলাম, এদের ব্যাপারে কি ফয়সালা করা যায়? হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, হুজুর, তারা আমাদের শত্রু। মক্কা থেকে মদিনায় এসেছে অস্ত্র শস্ত্র নিয়ে মুসলিম নিধন করার জন্য, সকল মুসলমানদেরকে হত্যা করার জন্য। এই জন্য আমার পরামর্শ হলো তাদের সবগুলোর গর্দান থেকে মাথা উড়িয়ে দিয়ে তাদেরকে হত্যা করা হোক। আমার নবীজি বয়োবৃদ্ধ বয়স্ক সাহাবী হযরতে আবু বকরকে বললেন, আবু বকর, তুমি বলো কি করা যায়? আমার নবীজি প্রশ্ন করার পর আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, তারা তো আমাদেরকে মারার জন্য আসছিল, মুসলমানদের ক্ষতি তারা করতে পারে নাই, তারা এখন অসহায়, তাদেরকে হত্যা করাটা ঠিক হবে না। তাদের কাছে জানের বিনিময়ে কিছু মুক্তিপণ নিয়ে তাদেরকে ছেড়ে দেওয়া হোক। আমার নবীজি বললেন, আবু বকর, তোমারটাই রাইট, এখন তাদের কাছ থেকে মুক্তিপণ নিয়ে তাদেরকে ছেড়ে দিব। আমার নবী ইচ্ছা করলে ওই 70 জন কয়েদিকে ফাঁসিতে ঝুলাইতে পারতো, শুলিতে ঝুলাইতে পারতো, গর্দান থেকে তরবারি দিয়ে মাথাটা আলাদা করে ফেলতে পারতো, কিন্তু আমার নবী তা না করে ওই বদরের প্রান্তরে গ্রেফতার হওয়া 70 জন সন্ত্রাসীর মুক্তিপণ নিয়ে তাদেরকে ছেড়ে দিলেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে এবার বলুন, যেই নবী মক্কায় 13 বছর সন্ত্রাসীদের সন্ত্রাসী কর্মকাণ্ড সহ্য করলেন, নিরাপত্তার জন্য মদিনায় আসলো, মক্কার সন্ত্রাসীরা মদিনায় এসে নবীর উপর হামলা করলো, এরপর সন্ত্রাসীরা গ্রেপ্তার হলো, নবী আলাইহিস সালাম তাদেরকে মেহমানের সম্মান দিলেন, এরপর হত্যা না করে মুক্তিপণ নিয়ে তাদেরকে ছেড়ে দিলেন। ওই নবী কি কোনোদিন সন্ত্রাস হতে পারে? ওই নবী কি কোনোদিন সন্ত্রাস লালনকারী হতে পারে? কখনোই নয়। অথচ আজকের বিশ্ব সেই নবীকে সন্ত্রাস বলে। আজকের বিশ্বের নাস্তিক, মুরতাদ, ইহুদি, খ্রিস্টান ওই নবীকে বলে তিনি নাকি সন্ত্রাস লালন করেছেন, বলে নাউযুবিল্লাহ।
সম্মানিত ভাইয়েরা আমার, ভালো করে বুঝুন। আমি বলেছিলাম সন্ত্রাস কাকে বলে, মুসলমান হিসেবে আমাদেরকে এইটা আগে বুঝতে হবে। তিন জিনিসের সমষ্টির নাম হলো সন্ত্রাস। ভালো করে খেয়াল করুন, তিন জিনিসের সমষ্টির নাম হলো সন্ত্রাস। তিনটা জিনিস যখন একত্রিত হয় তখন হয় সন্ত্রাস। এক নাম্বার হলো কয়েকজন মানুষের দলবদ্ধতা, এক নাম্বার কয়েকজন মানুষের দলবদ্ধতা। দুই নাম্বার হলো ওই কয়েকজন মানুষের হাতে অবৈধ অস্ত্র থাকা। আর তিন নাম্বার হলো ওই মানুষগুলো নিরপরাধ কিছু মানুষকে হত্যা করা, নিরপরাধ মানুষের উপর হামলা করা। তাহলে দলবদ্ধভাবে অস্ত্র হাতে নিয়ে নিরপরাধ মানুষের উপর হামলা করার নাম সন্ত্রাস। ভালো করে বুঝেন সন্ত্রাসের সংজ্ঞা। দলবদ্ধভাবে অস্ত্র হাতে নিয়ে নিরপরাধ মানুষের উপর হামলা করার নাম হচ্ছে সন্ত্রাস। আবার বলছি, দলবদ্ধভাবে অস্ত্র হাতে নিয়ে নিরপরাধ মানুষের উপর হামলা করার নাম হচ্ছে সন্ত্রাস। সন্ত্রাস আবার চার প্রকার। সন্ত্রাস কয় প্রকার? চার প্রকার। এক নাম্বার হলো সন্ত্রাসী হামলা চালায়া দলবদ্ধভাবে অস্ত্র হাতে নিয়ে নিরপরাধ মানুষের উপর হামলা চালিয়ে ওই মানুষকে হত্যা করা এবং তাদের সম্পদকে লুণ্ঠন করে নেওয়া, এটা হচ্ছে এক নাম্বার সন্ত্রাসী। দ্বিতীয় নাম্বার সন্ত্রাসী হলো অস্ত্র দলবদ্ধভাবে অস্ত্র হাতে নিয়ে নিরপরাধ মানুষের উপর হামলা করে ওই মানুষগুলোকে হত্যা করা, কিন্তু সম্পদ লুণ্ঠন করে নাই। হত্যা করেছে, সম্পদ লুণ্ঠন করে নাই, এটা হলো দ্বিতীয় নাম্বার সন্ত্রাসী। তৃতীয় নাম্বার সন্ত্রাসী হলো দলবদ্ধভাবে অস্ত্র হাতে নিয়ে নিরপরাধ মানুষের উপর হামলা করে তাদের সম্পদকে ছিনিয়ে নিয়েছে, লুণ্ঠন করে নিয়েছে, কিন্তু মানুষ হত্যা করে নাই, এটা হলো তিন নাম্বার সন্ত্রাসী। চতুর্থ নাম্বার সন্ত্রাসী হলো দলবদ্ধভাবে অস্ত্র হাতে নিয়ে নিরপরাধ মানুষের উপর হামলা করেছে, কিন্তু মানুষকেও হত্যা করতে পারে নাই, সম্পদও লুণ্ঠন করতে পারে নাই, এটা হলো চার নাম্বারের সন্ত্রাসী। এই চার প্রকার সন্ত্রাসী সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল মায়েদার 33 নম্বর আয়াত নাযিল করে জানিয়ে দিয়েছেন, সন্ত্রাসী যেহেতু চার প্রকার, বিচারও হবে চার প্রকার। সন্ত্রাসীদের বিচার কি হবে এ বিষয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল মায়েদার 33 নম্বর আয়াত নাযিল করলেন। এবার আসুন আয়াতের প্রেক্ষাপট কি ছিল। আল্লাহর নবী বিশ্ব নবীজি মদিনার ঘরে মসজিদে নববীর ভিতরে বসা, এমন সময় বাহরাইন থেকে একদল মানুষ আমার নবীজির কাছে আসলেন। আসার পর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা বাহরাইন থেকে এসেছি আপনার কাছে ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য। চারদিকে আমরা সংবাদ পেয়েছি সত্য ধর্ম নিয়ে আপনি আগমন করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সত্য ধর্ম, সত্য কিতাব আপনার উপর নাযিল করেছেন। ইসলাম ধর্ম সত্য না মিথ্যা? কোরআন সত্য না মিথ্যা? ইসলামও সত্য, কোরআনও সত্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দ্দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সত্য ধর্ম এবং হেদায়েত দিয়ে আমি আমার নবী বিশ্ব নবীকে পাঠাইছি। এরপর আল্লাহ পাক বলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমার মনোনীত ধর্মের নাম হলো ইসলাম। পৃথিবীতে অনেক ধর্ম থাকবে, ইহুদি ধর্ম থাকবে, খ্রিস্টান ধর্ম থাকবে, হিন্দু ধর্ম থাকবে, বুদ্ধ ধর্ম থাকবে, এরকম আরো অনেক ধর্ম থাকবে। কোন ধর্ম আমার মনোনীত নয়, শুধুমাত্র ইসলাম ধর্মটা মনোনীত। কোন মানুষ যদি ওয়ামাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু, কোন মানুষ যদি এই ইসলাম ধর্ম বাদ দিয়ে অন্য কোন ধর্মের কোন বিধানকে তালাশ করে, আল্লাহ পাক
রব্বুল আলামিন বলেন, ওই লোকটা নিজেকে মুসলমান দাবি করলেও তার জীবনের কোনো ইবাদত আল্লাহ পাক কবুল করবে না। নাউজুবিল্লাহ বলেন। আপনি মুসলমান, আপনি নিজেকে মুসলমান দাবি করেছেন, ইসলাম আপনার ধর্ম, কিন্তু ইসলাম ধর্মের একটা বিধান আপনার ভালো লাগলো না, আপনি অন্য ধর্মের একটা বিধানকে খুঁজলেন, আপনি সারা জীবনে নামাজ, রোজা, হজ, যাকাত যত ইবাদত করবেন একটাও কবুল হবে না। এবার আসুন, বাহরাইন থেকে লোকেরা এসে বলল, আমরা সংবাদ পেয়েছি আপনি সত্য দিন, সত্য ধর্ম নিয়ে এই পৃথিবীতে আগমন করেছেন, কাজেই আমরা সেই ইসলামকে গ্রহণ করতে চাই। আল্লাহর নবী, বিশ্ব নবীজি রাহমাতুল লিল আলামিন, দয়ার নবী, তার ভিতরে দয়া ভরা অন্তর নিয়ে তিনি তাদেরকে মুসলমান বানালেন। তারা সবাই মুসলমান হল। মুসলমান হওয়ার পর আমার বিশ্ব নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের পেটের মধ্যে একটা রোগ হয়েছে, অনেক চিকিৎসা করেছি কিন্তু ওই রোগটা ভালো হয় নাই, আপনি যদি একটু চিকিৎসা দিতেন, আপনি তো রাহমাতাল লিল আলামিন, আখিরি জামানার পয়গম্বর, আপনার চিকিৎসা কখনো ভুল হতে পারে না, আমাদের বিশ্বাস আপনি চিকিৎসা দিলে আমরা ভালো হয়ে যাব। আমার বিশ্ব নবীজি তখন তাদেরকে বললেন, এই মদিনা শহর থেকে কিছু দূরে আমার কিছু রাখাল আছে, যারা সেখানে উট চড়ায়, তোমরা সেখানে যাও, তোমরা তাদের সঙ্গে উট চড়াইতে থাকো, আর উটের দুধ দৈনন্দিন পান করো, উটের দুধের সঙ্গে একটু উটের প্রস্রাবও তোমরা পান করবা, তোমাদের রোগ নিরাময় হয়ে যাবে। আল্লাহর নবী, বিশ্ব নবীজির কথা তাদের বিশ্বাস হলো, এই জন্য তারা শহরের বাহিরে গিয়ে ওই রাখালদের সঙ্গে উট চড়ানো শুরু করলো, উটের দুধ নিয়মিত খায়, একটু প্রস্রাবও খায়। আপনারা প্রশ্ন করতে পারেন, হুজুর উটের প্রস্রাব খাওয়া কি হালাল? না, উটের প্রস্রাব খাওয়া হালাল না, কিন্তু ইসলামের বিধান হলো, কারো যদি এইরকম কোন রোগ হয় যে রোগের চিকিৎসা করতে গিয়ে হারাম কোনো জিনিস খেতে হবে, তখন ওই রোগের চিকিৎসার জন্য ওই হারাম জিনিসটা খাওয়া জায়েজ হয়ে যায়। তাদের এমন রোগ হয়েছে যেই রোগের জন্য উটের প্রস্রাব খাওয়া জরুরি, এই জন্য নবী খাইতে বলেছেন জায়েজ হিসেবে, না জায়েজ হিসেবে নয়, কিন্তু উটের প্রস্রাব খাওয়া জায়েজ নাই। আল্লাহর নবী, বিশ্ব নবীজির কথা মতো তারা উট দহন করে উটের দুধ খাচ্ছে, উটের প্রস্রাব খাচ্ছে, কয়েকদিনের ভিতরেই তারা সুস্থ হয়ে গেল। সুস্থ যখন হলো, তারা দলবদ্ধভাবে, রাখাল যে কয়জন ছিল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, এই রাখাল কয়জনকে পা কেটে দিল, হাত কেটে দিল, আর খেজুরের কাঁটা দিয়ে তাদের চোখগুলোকে অন্ধ করে দিয়ে উটগুলো নিয়ে তারা তাদের নিজের দেশের দিকে রওনা হয়ে গেল। সঙ্গে সঙ্গে আমার নবীর কাছে খবর গেল, আমার নবীজি অষ্টরোহী কয়েকজন সাহাবীকে পাঠিয়ে দিলেন, ওরা যেখানে গেছে, যে অবস্থায় আছে, ওদেরকে পাকড়াও করে আমার কাছে নিয়ে আসো। আল্লাহর নবী, বিশ্ব নবীর আদেশ পেয়ে সাহাবারা ঘোড়া নিয়ে চলে গেল। উটের তুলনায় ঘোড়া দৌড়াতে পারে বেশি, এই জন্য সাহাবায়ে কেরাম ঘোড়া নিয়ে গেলেন, তাদেরকে ধরে ফেললেন এবং তাদেরকে বিশ্ব নবীজির সামনে হাজির করলেন। আমার নবীর সামনে যখন তারা হাজির হয়ে গেল, এবার আমার নবী তাদের বিচার করবেন। এই সন্ত্রাসীদের কি বিচার করবে? তারা তিনটা অপরাধ করলো। কয়টা অপরাধ? ভালো করে খেয়াল করেন, কয়টা অপরাধ? এক নাম্বার অপরাধ হলো, তারা প্রথমে ইসলাম গ্রহণ করেছিল, পরে ইসলাম ধর্ম ছেড়ে দিল, তারা মুরতাদ হয়ে গেল, এটা হলো এক নাম্বার অপরাধ। প্রথমে কেউ ইসলাম গ্রহণ করে ইসলাম যদি ছেড়ে দেয় সে হয় মুরতাদ, এক নাম্বার অপরাধ, তারা মুরতাদ হয়েছে। দুই নাম্বার অপরাধ, তারা সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে মানুষ হত্যা করেছে। আর তিন নাম্বার অপরাধ, তারা হত্যার মতো জঘন্য কাম করে সেখান থেকে পালিয়ে যাচ্ছিল। এই তিনটা অপরাধ যখন তারা করে, যখন তারা পালিয়ে যাচ্ছিল, এক নাম্বার তারা মুরতাদ হলো, দুই নাম্বার
তারা সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে রাখালদেরকে হত্যা করলো। 3 নম্বর অপরাধ হলো তারা সম্পদগুলোকে লুণ্ঠন করে নিয়ে তারা নিজের দেশে পালিয়ে যাচ্ছিল। 3টা অপরাধ তারা করেছে। এবার তাদের বিচার হবে। বিচার যেন তেন জায়গায় নয়, বিশ্ব নবীজির আদালতে বিচার হবে কোরআন দিয়ে। বিচার হবে কি দিয়ে? কোরআন দিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন ঠিক ওই মুহূর্তে সূরাতুল মাইদা 33 নম্বর আয়াতে কারীমা নাযিল করলেন। এদের বিচারটা কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন ঠিক ওই সময় সন্ত্রাসী হলো 4 প্রকার, সন্ত্রাস 4 প্রকার, 4 প্রকার সন্ত্রাসের 4 প্রকার বিধান দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মাইদার 33 নম্বর আয়াত নাযিল করলেন। 1 নম্বর সন্ত্রাসী হলো দলবদ্ধভাবে অস্ত্র হাতে নিয়ে নিরপরাধ মানুষের উপর হামলা করে ওই মানুষগুলোকে হত্যা করা এবং তাদের সম্পদকে ছিনিয়ে নেওয়া, লুণ্ঠন করে নেওয়া। এটা হলো 1 নম্বর সন্ত্রাসী। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মাইদার 33 নম্বর আয়াতের ভিতরে বললেন 1 নম্বর সন্ত্রাসীদের বিচার হবে। কি বিচার হবে? বলে তাদেরকে প্রকাশ্যে হত্যা করতে হবে। তাহলে 1 নম্বর সন্ত্রাসী কর্মকাণ্ড কেউ যদি করে তাদেরকে প্রকাশ্যে হত্যা করতে হবে, গোপনে নয়, প্রকাশ্যে হত্যা করতে হবে। এটা হলো 1 নম্বর সন্ত্রাসীদের বিচার। এবার আসুন একটা মাঝখানে ছোট্ট একটি কথা বলে দেই। সেই কথা হলো, একজন মানুষ যদি একজনকে খুন করে তাহলে খুনের বদলা খুন। খুনের বদলা কি? খুন। ভালো করে বুঝেন এবং একটু কথার উত্তর দেন। খুনের বদলা কি? খুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাকুম ফিল কিসাসি হায়াতুন ইয়া উলিল আলবাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন জ্ঞানীরা বুঝবে খুনিকে হত্যা করার মধ্য দিয়ে রয়েছে জনগণের প্রাণের নিরাপত্তা। একজন খুনি সে যখন মানুষ খুন করলো, ওই খুনিকে যদি হত্যা করা হয় রাষ্ট্রীয়ভাবে, একজন খুনিকে হত্যা করা হলে, ফাঁসি দেওয়া হলে সমাজের ভিতরে, দেশের ভিতরে আর কেউ খুন করার সাহস পাবে না। আর যতক্ষণ পর্যন্ত খুনের বদলা খুন এই আইন রাষ্ট্রীয়ভাবে নিশ্চিত করতে পারবে না, ততক্ষণ পর্যন্ত মানুষের ভিতরে ভয় ঢুকবে না, খুন খারাপি বন্ধ হবে না। আজকে দেখেন আমার দেশের মানুষের কোনো নিরাপত্তা নাই। যখন তখন যেখানে সেখানে প্রকাশ্যে দিবালোকে মানুষের সামনে মানুষ মানুষকে খুন করছে। আমরা প্রতিদিন ফেসবুক, ইন্টারনেট সহ পত্র পত্রিকায় এমন সংবাদ পাচ্ছি, দিবালোকে প্রকাশ্যে মানুষ মানুষকে খুন করছে। এই যে কয়েকদিন পূর্বে সোহাগ নামে একজন ব্যবসায়ীকে কয়েকজন মানুষ মিলে রাস্তার মধ্যে প্রকাশ্যে পাথর দিয়ে আঘাত করে করে, আঘাতের পর আঘাত করে তাকে দুনিয়ার থেকে বিদায় করে দিয়েছে। যে সন্ত্রাসী করলো, যে মানুষ খুন করলো, আমার ভাষায় আমি বলি তাকে কোনো দলের ট্যাগ লাগানোর দরকার নাই। না সে জামাতে ইসলামের লোক, না সে বিএনপির লোক, না সে আওয়ামী লীগের লোক। আমার মতে সে হলো সন্ত্রাস, তার দল সন্ত্রাস, তার ধর্ম সন্ত্রাস। খুনের বদলে খুন, তাকে ধরো, প্রকাশ্যে ফাঁসি দাও। ও যেভাবে ইট দিয়ে, পাথর দিয়ে, ঢেলায়া ঢেলায়া পাথর দিয়ে আঘাতের পর আঘাত করে মেরেছে, প্রকাশ্যে তাকেও পাথর দিয়ে আঘাতের পর আঘাত করে মারো। তাহলে জনগণ শিক্ষা পেয়ে যাবে। দ্বিতীয়বার এমন খারাপ কাজ করার মতো দুঃসাহস কেউ করতে পারবে না। কিন্তু এটা নিয়েও রাজনীতি শুরু হয়ে গেল আমার দেশে। কেউ বলতেছে ও ছিল বিএনপির লোক, কেউ বলতেছে ও ছিল আওয়ামী লীগের লোক। এক একজন এক একটা বলে দলকে খারাপ বানানোর জন্য মানুষের চোখের সামনে দলের ট্যাগ লাগাচ্ছে। কিন্তু আমার ভাষা হলো স্পষ্ট ভাষা, সে সন্ত্রাস, সে কোন দলের লোক নয়। সম্মানিত উপস্থিতি, আর একটি ঘটনা আপনাদেরকে বলি। গত জুমার দিন বাংলাদেশের এক মসজিদে ইমাম সাহেব বক্তব্য দিয়েছে। একজনের মন মতো হয় নাই বক্তব্য। পাশেই ছিল তার কাঁচামালের দোকান। দোকান থেকে একটা চাপাতি নিয়ে এসে একেবারে ইমাম সাহেবের ডান দিক দিয়ে এই জায়গায় আঘাত করছে। ইমাম সাহেব মারা গেছে।
তাহলে একজন ইমাম পর্যন্ত নিরাপদ নয় একজন মুসল্লির হাতে। যে ইমামের পিছে নামাজ পড়তেছে, ইমামের বক্তব্যে ভুল হতেই পারে। একটানা 1 ঘন্টা সময় আপনি বক্তব্য দেন, দেখেন ভুল কথা মুখ থেকে বের হয় কি হয় না। একটানা 1 ঘন্টা সময় একজন ইমাম যখন বক্তব্য দেয়, ভুল বের হওয়া স্বাভাবিক। তার মানে এই নয় ওই ইমামকে হত্যা করতে হবে, শহীদ করে দিতে হবে। তাহলে একজন ইমাম পর্যন্ত মানুষ, জনগণের কাছে, সাধারণ মানুষের কাছে আজকে নিরাপদ নয়। সম্মানিত উপস্থিতি, এই মুহূর্তে আপনাদের মসজিদে আপনাদের সামনে আমি বক্তব্য দিচ্ছি, লুণ্ঠন করে না। এটা হলো 2য় নাম্বার সন্ত্রাসের প্রকার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই রকম 2য় নাম্বার সন্ত্রাসী যারা করে, মানুষ হত্যা করলো, তাদেরকে শুলে চড়াও, তাদেরকে শুলে চড়ায়া হত্যা করো। 3য় নাম্বার সন্ত্রাসের প্রকার, ভালো করে খেয়াল করুন, দলবদ্ধভাবে অস্ত্র হাতে নিয়ে নিরপরাধ মানুষের উপর হামলা করলো। হামলা করার পর মানুষ হত্যা করলো না, শুধু সম্পদকে লুণ্ঠন করে নিল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই 3য় নাম্বার সন্ত্রাসীদের 1 হাত 1 পা কেটে দাও উল্টা ভাবে, মানে ডান হাত বাম পা অথবা বাম হাত ডান পা কেটে দাও, যাতে করে যতদিন পর্যন্ত ওই মানুষটা দুনিয়ায় বেঁচে থাকবে, ওকে দেখে দেখে বাকি সব মানুষ শিক্ষা গ্রহণ করতে পারে। সন্ত্রাসী করলে, সম্পদ লুণ্ঠন করলে, ডাকাতি করলে, অস্ত্র সামনে নিয়ে কারো টাকা পয়সা ডাকাতি করে নিলে, এই লোকটার যেমন 1 হাত 1 পা কেটে দেওয়া হয়েছে, এইভাবে আমাকেও কেটে দিবে। খবরদার, ডাকাতি করা যাবে না, সন্ত্রাসী করা যাবে না। ভয়েই কোনো মানুষ সন্ত্রাস করবে না, সন্ত্রাস সৃষ্টি করবে না। এটা গেল 3 নাম্বার সন্ত্রাসের শাস্তি। আমি বলছিলাম সন্ত্রাস মোটে 4 প্রকার হয়। 4র্থ নাম্বার সন্ত্রাস, 4র্থ নাম্বার প্রকার সন্ত্রাস, দলবদ্ধভাবে অস্ত্র হাতে নিয়ে নিরপরাধ মানুষের উপর হামলা করে সম্পদও নিতে পারল না, হত্যাও করতে পারল না। এই রকম সন্ত্রাস যারা, তাদেরকে গ্রেফতার করে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, জেলখানায় বন্দী করে রাখো আজীবনের জন্য, যাতে করে ওরা বাহিরে বের হয়ে নতুন করে আর কোনোদিন সন্ত্রাসী কর্মকাণ্ড করতে না পারে। তাহলে 4 প্রকার সন্ত্রাসের 4 প্রকার শাস্তি। এবার আসুন, একজন মানুষ যদি খুন করে, তাহলে খুনের বদলে খুন। কিন্তু সন্ত্রাসদের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, সন্ত্রাস যতজন, খুন কয়জনে করছে সেটা না, সন্ত্রাসী কয়জনে করছে সেটা না, ওই সন্ত্রাসের দলের ভিতরে লোক আছে কতজন, শাস্তি পাবে সবাই। যেমন উদাহরণ হিসেবে ধরেন, একটা সন্ত্রাসী গ্যাং তৈরি হয়েছে। এবার এই সন্ত্রাসী গ্যাং যখন তৈরি হলো, 50 জন সদস্য আছে, কিন্তু 50 জনের ভিতরে 2 জন খুন করেছে, 48 জন ওই খুনের সঙ্গে জড়িত না। আল্লাহর কোরআন বলে 50 জনকেই গ্রেফতার করো, 50 জনকেই ফাঁসিতে ঝুলিয়ে মারো প্রকাশ্যে। কেন? বলে এই কারণে, এই 2 জন মানুষ কখনো সাহস পেত না একটা মানুষকে হত্যা করার। সাহসটা পেল কোথায়? তাদের দল হলো 50 জনের। 48 জন সাহস দেওয়ার কারণে সে সন্ত্রাসী কর্মকাণ্ড ঘটানোর মতো সুযোগ পেয়েছে। এই জন্য 50 জনই শাস্তি পাবে। আর শুধু খুন যখন মানুষ করে, একজন খুন করলে খুনের বদলে একজনকেই হত্যা করতে হবে। আর সন্ত্রাসী কর্মকাণ্ড হলে 1 জন বা 2 জন যদি সন্ত্রাসী কর্মকাণ্ড করে, ওই গ্যাংয়ের ভিতরে যতজন আছে সবগুলোকে শাস্তি পেতে হবে। এটা হচ্ছে ইসলামের একটা বিধান, এটা হচ্ছে ইসলামের একটা নিয়ম। সূরা মায়েদা 33 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন এরকম সুন্দরভাবে স্পষ্টভাবে বর্ণনাগুলো করেছেন। সম্মানিত উপস্থিতি, সন্ত্রাস ইসলাম কখনো সমর্থন করে নাই, কখনো সমর্থন করবেও না। ইসলাম সব সময় সন্ত্রাস বিরোধী ছিল, সব সময় সন্ত্রাস বিরোধী আছে, কিয়ামত পর্যন্ত ইসলাম সন্ত্রাস বিরোধী থাকবে ইনশাআল্লাহ। এবার আসুন, যেই মানুষেরা বলল ইসলাম ধর্ম শান্তির ধর্ম, যেই মানুষেরা বলল ইসলাম ধর্মের মতো শান্তি কোন ধর্মের ভিতরে নাই, তাহলে রক্ত খুনাখুনি ইসলামের ভিতরে জিহাদ আসলো কেন? জিহাদের ভিতরে রক্ত খুনাখুনি হয় কারণ জিহাদ ইসলামের অংশ নয়। এই রকম বক্তব্য যারা দেয়, আমি আপনাদেরকে একটা ছোট্ট উদাহরণ দিয়ে বুঝাই।
ভালো করে বুঝেন। একটা হাসপাতাল তৈরি হলো, হাসপাতাল মানুষ কাটার জন্য, মানুষ মারার জন্য কি তৈরি হয়, নাকি মানুষকে চিকিৎসা দেওয়ার জন্য তৈরি হয়? মানুষকে চিকিৎসা দেওয়ার জন্য হাসপাতাল তৈরি হয়। এবার একজন মানুষের শরীরের ভিতরে হাসপাতালে টেস্ট করে দেখা গেল ক্যান্সার হয়েছে আঙ্গুলের ভিতরে। ডাক্তার এবার বলে এই আঙ্গুলটা যদি কেটে ফেলো তাইলে তোমার বাকি শরীর রক্ষা পাবে, আর যদি কেটে না ফেলো আস্তে আস্তে পুরা শরীরের ভিতরে এর জান যে পুরা শরীর আক্রান্ত হয়ে যাবে, পরে তুমি আর জীবিতই থাকতে পারবা না, মারা যাবা। তখন যদি কোনো মানুষ বলে যে হাসপাতাল তৈরি হয়েছে মানুষ রক্ষা করার জন্য, মানুষের চিকিৎসা করার জন্য, মানুষের আঙ্গুল কাটার জন্য নয়, ও ডাক্তার মিয়া তুমি কি বলো এসব, আঙ্গুল কেটে দিবা? আচ্ছা বলেন, এইরকম বক্তব্য কেউ দিলে ওই বক্তব্যটার কোনো গ্রহণযোগ্যতা আছে? কারণ এখানে চিকিৎসাটাই হলো ক্যান্সারের কারণে আঙ্গুল কাটতে হবে। ঠিক তেমনি ভাবে কেউ যদি বলে যে ইসলাম শান্তির ধর্ম, জিহাদ বলতে কোনো কিছু ইসলামে নাই, মনে করবেন এর বক্তব্য কোনো গ্রহণযোগ্য বক্তব্য নয়। কারণ ইসলামে জিহাদ আছে, জিহাদ যদি না থাকে ইসলাম পৃথিবীতে থাকবে না। দুই নাম্বার, ওই সকল মানুষ ইহুদি খ্রিস্টান এবং তাদের সঙ্গে তাল মিলিয়ে যারা বলে যে ইসলাম প্রথম থেকে সন্ত্রাস ছিল, ইসলামের নবী সন্ত্রাসী লালন পালন করেছে, তাদের এই প্রশ্নের জবাব আমি এইভাবে দেই যে ইসলাম কখনো সন্ত্রাস ছিল না, ইসলাম কখনো সন্ত্রাসী কর্মকাণ্ড করে নাই। তারপরেও ইসলামের নবী মুহাম্মদকে নিয়ে বাজে মন্তব্য তারা কেন করলো? এই জন্য করলো, আপনাদের সামনে আরো একদিন এই উদাহরণটা দিয়েছিলাম, আজকেও দেই, যে এক গ্রামের ভিতরে মানুষের মাঝে খুব বড় আতঙ্ক ছিল। আতঙ্কটা কি? ওই গ্রামের ভিতরে একটা লোক ছিল, নাম ছিল কাল্লা চোর। সে মানুষের জিনিস চুরি করত, কিন্তু কিভাবে চুরি করত এটা কেউ জানতো না। দ্বিতীয় নাম্বার, কাল্লা চোর লোকটাকে তাকেও কেউ চিনত না। মানে সে একটা সমাজের ভিতরে নতুন নাম তৈরি করে আতঙ্ক সৃষ্টি করেছে। যে কোনো জায়গায় অন্যায় হইলে সে পোস্টারে ব্যানারে লিখে দিত এই কাজটা করেছে কাল্লা চোর। এই কাল্লা চোর নামটা সমাজের ভিতরে এমন আতঙ্ক পড়েছে যেটা বলার মতো না। কিন্তু কে কাল্লা চোর কেউ চেনে না। একদিন ওই কাল্লা চোর এক কাপড়ের দোকানে গেছে, দোকানদারের হাতে অনেক টাকা, গিয়ে বলছে ভাই দিনের বেলা প্রকাশ্যে আপনি এভাবে টাকা গুনতেছেন, যে কোনো মুহূর্তে কাল্লা চোর এসে আপনার টাকা কিন্তু নিয়ে যাবে। লোকটা এবার বলে দোকানদার, আরে বেটা দিনের বেলা কাল্লা চোর কেমনে আসবে, কেমনে টাকা নিবে? আপনি বুঝেন নাই কেমনে নিবে, তাহলে আমি আপনাকে বুঝাই। এই বলে লোকটা দোকানদারের ক্যাশ বাক্সের কাছে গিয়ে বসলো। বসার পর বলল কাল্লা চোরা এইভাবে এসে আপনার কাছে বসবে। তারপর বলল টাকাগুলো আমার হাতে দেন, আমি দেখাই কাল্লা চোর কিভাবে টাকা চুরি করে। টাকাগুলো হাতে নিয়ে দিল দৌড়, আর বলল এইভাবে আপনার কাছ থেকে টাকা নিয়ে দৌড় দিবি। এবার লোকটা বুঝতে পারলো যে এই তো কাল্লা চোর, চিল্লানি শুরু করলো, কাল্লা চোরে আমার টাকা নিয়ে গেছে। লোকজন যখন জমা হয়ে গেল তখন জনগণও বলে যে কাল্লা চোর টাকা চুরি করছে। এই কাল্লা চোর যিনি টাকা পকেটে রেখে সেও চিল্লায় কাল্লা চোরে টাকা চুরি করছে। এবার বলেন কাল্লা চোর সেখানে কেন বলল জনগণের সাথে যে কাল্লা চোরে টাকা চুরি করে নিয়েছে? কারণ সে নিজেই তো কাল্লা চোর, এই জন্য বলল নিজের দোষটা ঢাকার জন্য। আজকে যারা আমার নবীকে সন্ত্রাস বলছে, আজকে যারা ইসলামকে সন্ত্রাস বলছে, আজকে যারা মুসলমানদেরকে সন্ত্রাস বলছে, আসল সন্ত্রাস তারা নিজেরা সন্ত্রাসী করে নিজের সন্ত্রাসী কর্মকাণ্ড ঢাকার জন্য ইসলাম আর মুসলমানদের নবীকে সন্ত্রাস বলে গালি দিচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আজকে খেয়াল করেন, ভারতের কাশ্মীরে সন্ত্রাস দমনের নামে মুসলমানদেরকে হত্যা করা হলো। সেখানে মুসলমানেরা কি সন্ত্রাসী করেছিল, কি প্রমাণ তোমরা পেয়েছ? অথচ সেখানে সন্ত্রাস দমনের নামে মুসলমানদেরকে হত্যা করা হয়েছে। আফগানিস্তানে মুসলমানদেরকে সন্ত্রাস দমনের নামে হত্যা করা হলো, শহীদ করে দেওয়া হলো। কি সন্ত্রাস তোমরা সেখানে পেয়েছো? আফগানের মুসলমানদেরকে হত্যা করলা। ইরাকের জমিনে সন্ত্রাস দমনের নামে হাজার হাজার লক্ষ লক্ষ মুসলমানদেরকে শহীদ করে দেওয়া হয়েছে। কি সন্ত্রাসী তোমরা সেখানে পেয়েছো? এরপর মিয়ানমারে রোহিঙ্গাদেরকে লক্ষ লক্ষ রোহিঙ্গাকে হত্যা করেছে, শহীদ করে দিয়েছে সন্ত্রাস দমনের নামে। সেখানে তোমরা কি সন্ত্রাসী পেয়েছো? কোন সন্ত্রাসী তোমরা পাও নাই। আজকে ফিলিস্তিনে ইসরায়েলের ইহুদিরা ফিলিস্তিনের মুসলমানদেরকে মারতেছে।
সন্ত্রাস দমনের নামে কি সন্ত্রাস তোমরা পেয়েছো? আজ পর্যন্ত একটা প্রমাণ দিতে পারলা না। তার মানে তোমরা নিজেরা সন্ত্রাসী করে মুসলমানদেরকে হত্যা করছো, আর মুসলমানদেরকে সন্ত্রাস বলে ওই কাল্লাচোরের মতো নিজেরা বলছো যে তোমরা সন্ত্রাস না। আসলে তোমরাই হচ্ছ ইন্টারন্যাশনাল, আন্তর্জাতিক সন্ত্রাস। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, তাহলে মুসলমান সন্ত্রাস নয়, ইসলাম কখনো সন্ত্রাস লালন পালন করে নাই। আমার বন্ধুগণ, ইসলাম সব সময় ছিল সন্ত্রাসের বিরুদ্ধে, কিয়ামত পর্যন্ত ইসলাম সন্ত্রাসের বিরুদ্ধে থাকবে। এবার আসুন একটা উদাহরণ আপনাদের সামনে পেশ করি। ভারতের জমিনে সম্রাট জাহাঙ্গীর যখন ক্ষমতায় ছিল, ভালো করে খেয়াল করেন, সম্রাট জাহাঙ্গীর ক্ষমতার চেয়ারে বসা, এমন সময় একজন বিধবা মহিলা, তার স্বামী মারা গেছে, আসার পর সম্রাট জাহাঙ্গীরকে বললেন, আমি আপনাকে একটা বিচার দিতে চাই। সম্রাট জাহাঙ্গীর তখন বলল, তুমি কি বিচার দিবা বলো। সম্রাট জাহাঙ্গীর রাজ সিংহাসনে বসা, এমন মুহূর্তে বিধবা মহিলা ডাক দিয়ে বলেন, ও সম্রাট জাহাঙ্গীর, একটা বিচার আপনার কাছে আমি নিয়ে আসছি, আপনি আমাকে ন্যায় বিচার দিবেন। সম্রাট জাহাঙ্গীর ডাক দিয়ে বলে, ও বিধবা মহিলা, বলো তুমি কি বিচার আমার কাছে চাও। বিধবা মহিলা ডাক দিয়ে বললেন, আমি তো বিধবা মানুষ, আমার স্বামী ঘরে থাকে না, রাত্রিবেলায় প্রতিদিন একজন মানুষ আমারে ডিস্টার্ব করে, আমারে ধর্ষণ করতে চায়, আমার ইজ্জত লুণ্ঠন করে নিতে চায়, আমি তার হাত থেকে রক্ষা পেতে আপনার দরবারে এসেছি। সম্রাট জাহাঙ্গীর বলল, তুমি যে আমার দরবারে বিচার নিয়ে এসেছো, এই কথাটা কাউকে বলবা না। দ্বিতীয় নাম্বার কথা হলো, আজকে রাত্রে মাগরিবের পর তুমি ঘরের ভিতরে থাকবা, আমি সম্রাট জাহাঙ্গীর তোমার ঘরে দরজার পাশে লুকায়া থাকবো। তিন নাম্বার কথা হলো, তোমার ঘরের ভিতরের বাতিটা তুমি বন্ধ করে দিবা, বাতি জ্বালায় রাখবা না। আর তোমার আমার মধ্যে যে কথা হলো, এই কথাটা খবরদার প্রকাশ করবা না। নিশ্চিন্তে বাড়িতে যাও, সন্ধ্যা হলে আমি সম্রাট জাহাঙ্গীর তোমার বাড়িতে আসতেছি। সন্ধ্যা ঘনিয়ে আসলো, মাগরিবের নামাজ আদায় করে সম্রাট জাহাঙ্গীর ওই বিধবা মহিলার বাড়িতে গেলেন। দরজাটা আস্তে করে লাগালেন, সিটকিনি লাগালেন না, দরজাটা খোলা রাখলেন। দরজার কোণায় দাঁড়ায় রইল দেশের সম্রাট, সরকার প্রধান সম্রাট জাহাঙ্গীর। ইতিমধ্যেই তিনি একজন মানুষ ঘরের ভিতরে ঢোকার আওয়াজ পাইলেন। হাতের ভিতরে ছিল তরবারি, তরবারি দিয়ে এমন জোরে আঘাত করলেন, অন্ধকারের ভিতরে গর্দান থেকে মাথাটা নিচে পড়ে গেল। মহিলাকে ডাক দিয়ে বললেন, ও বিধবা মহিলা, তোমার বিচার হয়ে গেছে, তুমি এবার বাতিটা জ্বালাও। বিধবা মহিলা বাতি জ্বালালো। সম্রাট জাহাঙ্গীর ওই লোকটার চেহারার দিকে দেখে চলে যাচ্ছিলেন, এমন মুহূর্তে মহিলা ডাক দিয়ে বললেন, ও সম্রাট, একটা জিনিস আমি বুঝতে পারি নাই, সেটা হলো বাতি বন্ধ করে দেওয়ার কথা আপনি কেন বলেছেন? যদি আলো থাকতো, আলোর ভিতরে আপনি তাকে মেরে শান্তি পেতেন, দেখে তারপর মারতে পারতেন, কিন্তু বাতিটা বন্ধ করার কথা কেন বলেছিলেন? সম্রাট জাহাঙ্গীর ডাক দিয়ে বলে, বাতিটা বন্ধ করার কথা এই জন্য বলেছিলেন, তুমি যখন আমার কাছে অভিযোগ নিয়ে আসছো, আমার মনে হয়েছিল হয়তোবা আমার ছেলে তোমার ঘরে গিয়ে ডিস্টার্ব করে। বাতি জ্বলা অবস্থায় যদি আমার ছেলের মুখের দিকে তাকাই, আমি আমার ছেলেকে হত্যা করতে পারতাম না। এরপর আমার মনে হলো আমার উজিরদের মধ্যে থেকে কেউ হয়তো তোমার ঘরে ডিস্টার্ব করে। আমি যদি বাতি জ্বলা অবস্থায় আমার দলের লোক উজিরদের কাউকে দেখতাম, হয়তোবা আমি তাকে হত্যা করতে পারতাম না। এরপর আমার মনে হলো আমার দলের যে কোনো লোক হয়তো ক্ষমতার গরম দেখায়া, ক্ষমতার পাওয়ার দেখায়া তোমার ঘরে গিয়ে ডিস্টার্ব করে। আমার দলের লোক হলে তাকে দেখে চেহারা চিনতে পারার কারণে আমি হয়তো তাকে মারতে পারতাম না। এই জন্য বাতিটা বন্ধ করে দিতে বলেছিলাম। তুমি বাতি বন্ধ করে দিয়েছো, আমি তাকে হত্যা করে দিয়েছি। কিন্তু চেহারা যখন দেখলাম বাতি জ্বালানোর পর, আমি দেখলাম আমার ছেলেও না, আমি দেখলাম আমার উজির নাজিরের ভিতরে কেউ নয়, আমি দেখলাম আমার দলের লোকও কেউ নয়।
ভিন্ন একজন মানুষ। সুবহানাল্লাহ বলেন। তাহলে দেখেন সন্ত্রাসীদের বিপক্ষে ইসলাম কতটা ভূমিকা রেখেছে। সন্ত্রাস, জঙ্গি, ধর্ষণকারী, চাঁদাবাজ, এটাকে ইসলাম সমর্থন করে না। যারা চাঁদাবাজি করে তারা চাঁদাবাজ, যারা ধর্ষণ করে তারা ধর্ষণকারী, যারা সন্ত্রাসী কর্মকাণ্ড করে তারা সন্ত্রাসী। তাদের কোনো ধর্ম নাই, তাদের কোনো ধর্ম নাই, তাদের কোনো দল নাই। এরা সন্ত্রাসী তাদের পরিচয়। ধর্ষণকারী, ধর্ষণকারী তার পরিচয়। চাঁদাবাজ, চাঁদাবাজিটাই তার পরিচয়। চাঁদাবাজিতে তো সারা পৃথিবীর ভিতরে বাংলাদেশ বারবার চ্যাম্পিয়ন। ক্ষমতায় যারাই যায়, সুইস ব্যাংক সহ এত টাকা তারা করে, বাংলাদেশ আর ভালো লাগে না। কেউ যায় লন্ডনে, কেউ যায় ভারতে, এক একজন এক এক দেশে। কি সুন্দর সুন্দর আলিশান বাড়ি ঘর। যখন একটু গন্ধ পায় যে ক্ষমতা মনে হয় আর থাকতেছে না, 2-4 দিন আগের থেকেই পালানো শুরু হয়। আবার কেউ যখন ক্ষমতা চলে যায় তখন পালায়া যায়। দুর্নীতিতে বারবার চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ। দুর্নীতি, সন্ত্রাসী, চাঁদাবাজি ইসলাম সমর্থন করে না, আমরা কখনো সমর্থন করব না ইনশাআল্লাহ। সকলে বলি ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে বুঝে আমল করার তৌফিক দান করুক। সকলে বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।